শিবপুর বোটানিক্যাল গার্ডেনে নিরাপত্তা রক্ষীকে মারধরের ঘটনায় অভিযুক্ত প্রাতঃভ্রমণকারী কার্ড বাতিল, তদন্তে পুলিশ। আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান অর্থাৎ শিবপুর বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। নির্দিষ্ট সময়সীমার পরে গার্ডেন থেকে বেরোনোর প্রতিবাদ করায় এক নিরাপত্তা কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এক প্রাতঃভ্রমণকারী যুবকের বিরুদ্ধে। আক্রান্ত নিরাপত্তা কর্মী প্রাক্তন সেনা জওয়ান বলে জানিয়েছেন গার্ডেন কর্তৃপক্ষ। এই ঘটনায় বোটানিক্যাল গার্ডেন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গার্ডেন সূত্রে জানা গিয়েছে, শীতকালে প্রাতঃভ্রমণের সময়সীমা ভোর 5:30 থেকে সকাল 7:30 পর্যন্ত। কয়েকদিন আগে এক যুবক নির্ধারিত সময়ের অনেক পরে গার্ডেন থেকে বেরোচ্ছিলেন। তখন গেটে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা কর্মী তাকে দ্রুত বেরিয়ে যেতে অনুরোধ করেন। সেই নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এরপর ওই যুবক নিরাপত্তা কর্মীকে মুখে ঘুষি মারেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। জানা গিয়েছে, অভিযুক্ত প্রাতঃভ্রমণকারীর নাম সোহম দাস শর্মা। এ প্রসঙ্গে গার্ডেনের অধিকর্তা দেবেন্দ্র সিং কি জানিয়েছেন, চলুন শুনে নেওয়া যাক। গেটের সামনে কি বলবেন, কি ঘটনা ঘটেছিল? আসলে আপনি জানেন এই গার্ডেনে আমরা মর্নিং ওয়াকার আমাদের গার্ডেনে 8,000 থেকে 10,000 মর্নিং ওয়াকার অ্যাক্টিভ কার্ড আছে। ডেলি আসে না তো, কিন্তু এত অ্যাক্টিভ কার্ড আছে। আর অ্যাজ পার হাইকোর্ট অর্ডার 2 ঘন্টা মর্নিং ওয়াক জন্য এলাউ করা আছে। এখন ঠান্ডা টাইমে 5:30 থেকে 7:30, আর সামার টাইম 5টা থেকে 7টা। তো একজন মর্নিং ওয়াকার্স, ওনার সাথে একটা লেডিজও ছিলেন। উনি মর্নিং ওয়াক করতে এসেছিলেন। উনি মনে হচ্ছে উনি দেরি হয়ে গেছে ওনাকে গার্ডেন থেকে বেরাতে জন্যে। উনি 8:30 মতন রকম 8:20 এরকম বেরাচ্ছিলেন। যখন বেরাচ্ছিলেন, সিকিউরিটি আমার এটা পয়েন্ট আউট করেছে ওনাকে কি আপনার দেরি হয়ে গেছে। তারপরে কিছু ওদের মধ্যে ডিসকাশন হয়েছে। ডিসকাশন হওয়ার পরে উনি খুব গরমাগরমি করে গরম হয়ে গেছিলেন। কিছু কথা হলে একটু বাড়লো দুজনের মধ্যে, কিন্তু তারপরে দেখা হলো উনি পুরো সিকিউরিটিকে এবিউজ করতে শুরু করে দিলেন। আপনি যদি ভাইরালতে দেখবেন, উনি প্রচুর এরকম গালাগালি করছেন। তারপরে তাও আমার সিকিউরিটি খুব কোয়াইট ছিল, যে উনি ওই নিয়মে রেসপন্ড করছিল। তারপরে দেখলাম আমার কাছে যা সিসিটিভি ফুটেজ আসলো, ওরা দেখছি ওকে পুরো ফাইটিং করছে, মেরে ওর দাঁতটা ভেঙে গেছে, ছাতিতে চোট লেগেছে। যখন আমার ম্যাটার আমার সঙ্গানে আসলো, তাহলে আমি একটাই জিনিস আমাকে খুব খারাপ লাগলো। এটা আমার যে গার্ডেনের পুরো সিকিউরিটি আছে, ওটা এক্স আর্মি, রিটায়ার্ড আর্মি অফিসিয়ালস গার্ডেনে ডিউটি করে। ওদের আমি নিজে এটা আর্মি থেকে দেখে স্যালুট করি, এটা রেসপেক্ট থাকে। তো আমি এটাই খুব সারপ্রাইজ হলাম কি এটা এক্স আর্মি আছেন, আপনি কথা বলতে পারেন ওনার সাথে, আপনার কি ম্যাটার আছে। ওখানে সুপারভাইজার থাকে, ওনাকে ওই সুপারভাইজারকে ডাকছিল ওর মধ্যে, আপনি সুপারভাইজারের সাথে কথা বলে নিতেন তো হয়ে যেত। কিন্তু হঠাৎ করে আপনি হাত ছেড়ে দিচ্ছেন, মারামারি করছেন, ফাইটিং করছেন, ওকে মেরে মারছেন, এটা খুব ঠিক নেই। এটা একটু এক্স আর্মিকে রেসপেক্ট দেওয়া, তারপরে এটা নিজে আমি এটা সিটিজেন হয়ে নিয়মটাকে ফলো করা, এটাই হলো। আপনারা কি কোনো অভিযোগ করেছেন থানায়? আমরা থানাতে অভিযোগ করেছি, কেন কি আমি নিজেই খুব দুঃখ পেয়েছি। কারণ এক্স আর্মি ওকে লোক মেরে চলে যাবে, তাহলে সিকিউরিটি অ্যান্ড ল অ্যান্ড অর্ডার কী করে, আর নিয়মটা কী করে আমরা ফলো করাতে পারবো। তো আমরা থানায় এটার কমপ্লেন দিয়েছি, সিসিটিভি ফুটেজটা সাবমিট করেছি। ওর মধ্যে দেখা যাক কী কারবাই হতে হচ্ছে। স্যার, আরও একটা কথা হচ্ছে যে যারা গার্ডেনে আসেন মর্নিং ওয়াক করতে, তাদের যে টাইমিং রয়েছে, বেরোতে তো কিছুটা সময় লাগতে পারে। হ্যাঁ, নিশ্চয়। দেখুন, ওটা আজ সময় আছে 7:30টায় বেরিয়ে যেতে হবে। তাও আমরা আমাদের এন্ট্রি টিকিট যখন জেনারেল ভিজিটার জন্য যা এন্ট্রি টিকিট খুলে, ও 8টায় খুলে, 8টা পরেই খুলে। তো আমরা 8টা থেকে 8টা এলাউ করি, 8টা থেকে বেরানোর কোনো অসুবিধা নেই। ও যাকে মারধর করা হয়েছে তার এখন কীরকম আছে অবস্থা? উনি ঠিকই আছে। ওনার মেডিকেল চেক আপ ও সময় করা হয়েছিল, মেডিকেল চেক আপ সার্টিফিকেট ওরা একটা সাবমিট করা হয়েছে প্রুফে। কোথায় কোথায় চোট পেয়েছে? ওনার এই ছাতিতে চোট লেগেছে, তারপরে মুখে ফাইটিং করেছে, তো দাঁতটা ভেঙে গেছে। কি সাধারণ যে যারা আসছেন মর্নিং ওয়াকার হোক বা অন্যান্য যারা ভিজিটার আসছে, কি বলতে চাইবেন এই ধরনের ঘটনার পর? আমি এটাই বলবো, তো আমরা নিজেই দেখি, আমরা দেখবেন যদি এই গার্ডেনে এখানে মর্নিং ওয়াকার ফি, আপনি এন্ট্রি ফি দেখবেন 150 টাকা পুরো সাল জন্য আছে। ওই 150 টাকা যখন দিচ্ছেন মর্নিং ওয়াকার কার্ড আপনি 1 সাল জন্য নিচ্ছেন। তারপরে ওই সেম কার্ড আপনি আবার 2 সাল রিনিউ করতে পারেন মাত্র 100 টাকা দিয়ে।
যদি আপনি এই ভিক্টোরিয়া যান, অন্য কোথাও যান, এই হর্টিকালচার যান, ওখানে 2000, 3000, 4000 টাকা সালের আছে। আর তো মিনিমাম এন্ট্রি ফি দিয়ে একটু ভালো পরিবেশ আপনি ঢুকতে পারছেন, মার্নিং করতে পারছেন। আমি সবাই মর্নিং ওয়াকেও কালকেও আমাকে সিনিয়র সিটিজেন্স প্রচুর লোক এসেছিলো, আমাকে রিকোয়েস্ট করেছিল। আর একটা জিনিস এটা আছে কি আমাদের মর্নিং ওয়াকের মোটামুটি 70 থেকে 80% সিনিয়র সিটিজেন আছে। সিনিয়র সিটিজেন লাইফ টাইম ফ্রি আছে এন্ট্রি ফি, কোনো এন্ট্রি ফি লাগে না, এমনি কার্ডটা দেওয়া হয়, আপনার কোনো রিনিউ করতে হবে না, কিছু করতে হবে না, পুরো লাইফ আপনি ঘুরতে পারেন গার্ডেন। তো সিনিয়র সিটিজেন্স আছে মোটামুটি 80% আমাদের কাছে সিনিয়র সিটিজেন্স মর্নিং ওয়াক জন্য গার্ডেনে আছে। ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি আপনার এরম যা হচ্ছে, যা লোক এসে সিকিউরিটিকে এরম মারামারি করছে এটা ঠিক নেই, ওনারাও বিরোধ করলে আমাদেরকে একটা সাপোর্ট হবে। লোককে চিহ্নিত করা হ্যাঁ, চিহ্নিত করা হয়েছে। ওনার মর্নিং ওয়াক কার্ড আমি নিজেই ক্যান্সেল করে দিয়েছি, উনি ডিবার করা হয়েছে ওনাকে মর্নিং ওয়াক করতে জন্য। উনি আর মর্নিং ওয়াক করতে পারবেন না, ভিজিটও করতে পারবেন না। ভিজিট জন্য তো এরম কোনো নেই, কিন্তু ভিজিটার কোনো এখন কোনো এরম অ্যাকশন নেই। দেখি পুলিশ প্রশাসন কি অ্যাকশন নিচ্ছে, কিন্তু আমি নিজে লেভেলে গার্ডেন লেভেলে ওনাকে মর্নিং ওয়াক করতে জন্য ডিবার করা হয়েছে। কেন কি আমরা ডকুমেন্ট যখন মর্নিং কার্ড দিই তখন ডকুমেন্টটা সাবমিট করা হয়। যখন উনি করেছেন তখন আমরা ফটো দিয়ে ওনার কার্ডটা ট্রেস করেছি, ওনার ডকুমেন্টটা ট্রেস করেছি, ডকুমেন্ট পাওয়া গেছে। তারপরে ওনার বাড়িতে চিঠি করা হয়েছে কি আপনি আপনার মর্নিং ওয়াক কার্ড ক্যান্সেল করা হচ্ছে, আপনাকে মর্নিং ওয়াক জন্য ডিবার করা হচ্ছে। আর আপনাকে যত আপনি টাকা দিয়েছিলেন 150 টাকা, ওই টাকা আপনি ব্যাংক ডিটেল পাঠালে এই অফিস আপনার টাকাটা ফেরত ব্যাংকে रिटर्न करा जाए। थैंक यू सर। आपका नाम? मेरा नाम डॉक्टर देवेंद्र सिंह है, मैं इस गार्डन का इंचार्ज हूँ। জরুরি সময় ডাক্তার, ব্লাড অথবা অ্যাম্বুলেন্স না পেলে কেমন যায়, তাই না? কিন্তু এই টেনশনটা আর নয়, কারণ ফাইনমেড দিচ্ছে অল ওভার ইন্ডিয়া এবং ইউএসএ পর্যন্ত অনলাইন ও অফলাইন ডাক্তার পরিষেবা এক প্ল্যাটফর্মে। শুধু চেম্বার ভিজিটই নয়, ভিডিও কল এবং বাড়িতে ডাক্তার ভিজিটেরও বিশেষ সুবিধা। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, হসপিটাল বুকিং, ব্লাড আপডেট, এমনকি বাংলাদেশ, নেপাল, ভুটান সহ আন্তর্জাতিক রোগীদের মেডিকেল ভিসা সহায়তাও এখানে পাওয়া যায়। জরুরি হোক বা রুটিন, স্বাস্থ্য সংক্রান্ত সব চাহিদার একমাত্র স্মার্ট সলিউশন হলো ফাইনমেড। এছাড়াও ভারতের নামি দামি ডাক্তার থেকে আমেরিকার স্বনামধন্য ডাক্তার পর্যন্ত সব পরিষেবা এখন এক জায়গায়, ফাইনমেডে। তাই এই সুবিধাগুলো পেতে এখনই ভিজিট করুন www.finemed.in এ। ফাইনমেড, সুস্থ নিয়ম, স্বাস্থ্যকর জীবন।